আবার একটা নতুন দিন শুরু হলো রাধাকৃষ্ণের দর্শন করে। সকালে পার্সেল দিতে এসেছিল একটা অ্যামাজন থেকে, নিচে গিয়ে দেখছি ঠাকুরঘরটা খোলা আছে। তাই ভাবলাম একটু ফটো তুলে নিই, একটু ভিডিও করে নিই। নিলাম, এখানে রাধাকৃষ্ণই আছে, আর কোনো ঠাকুর নেই। আমাদের এটা ছোট্ট একটা মন্দির আমাদের ফ্ল্যাটের, তাতে রাধাকৃষ্ণই আছে। এই যে প্যাকেটটা এসেছে একটা কি বলে ওটাকে, সেলফি স্টিক এসেছে। আমি অর্ডার দিয়েছিলাম, কদিন আগেই অর্ডার দিয়েছিলাম। খুব অসুবিধা হচ্ছিল, নিজে নিজে পারছিলাম না করতে। ওই জন্য আমি ভাবলাম সবাই ইউজ করে, আমি জানি এটা, আমিও ইউজ করতে শুরু করলাম। ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছি। আমি তো হাতে কাচতে পারি না, একদমই পারি না। আর মালাদিকে দিয়ে কাচাইও না, মালাদি একই কত কাজ করে আর কত করবে। আমি ওই জন্য ওয়াশিং মেশিনেই কাচাই। ছেলেকে খেতে দিয়েছি ব্রেকফাস্ট। এগুলো মাউথের গান, বরের মাউথের গান। বর খুব ভালো মাউথের গান বাজায়। ধুতে দিয়েছিল সকালে। সকালে বলছিল একটু ভিডিও করো, আমি যখন রান্না করছিলাম এত তাড়াতাড়ি আর ভিডিও করতে পারিনি। দিয়ে যাই হোক, ভিডিও করতে পারিনি। আমি পরে ভাবলাম মাথার গানগুলি ভিডিও করে তুলি। একটু চচ্চড়ি বানাচ্ছি, হোঁপা দিয়ে, আলু দিয়ে, গাজর দিয়ে, শেষে জিরে গুঁড়ো দিয়ে ভেজে নামিয়ে দেবো। এমনি কিছুই, চচ্চড়ি তো সবাই সিম্পল যেমন খায় সেরকমই চচ্চড়ি। একটু মুছে নিলাম, কেননা মানে নোংরা থাকলে আমার স্ল্যাব একদমই ভালো লাগে না। আমার এমনি সাজানোর বিশাল কিছু জিনিস নাই, কিন্তু নোংরাটা আমি পছন্দ করি না। একটু নোংরা পরিষ্কার পরিচ্ছন্ন হবে, ভালো লাগে। ভালো লাগে। তবে একটা জিনিস এখন আমার খুব ভালো লাগছে, যে সারাদিন যে কাজগুলো করছি, আগেতে যেটা হতো একাকিত্ব একটা ফিল হতো। কাউকে কিছু বলতে পারতাম না, বলার জায়গা ছিল না। এখন যেমন সারাদিন যে কাজগুলো করছি, কি করছি না করছি এইরকম করে বলছি, আমার বেশ সারাটা দিন ভালোই কেটে যাচ্ছে কাজ ভিডিও করে। আগেতে ডিপ্রেশনে চলে যেতাম আমি, যে কারোর সঙ্গে কথা হচ্ছে না, একা একাই বাড়িতে থাকতাম, ছেলে কাজ নিয়ে থাকতো। বর তো অফিস নিয়ে, ছেলের পড়ানো সব কিছু নিয়ে থাকতো, আর আমার সঙ্গে অত কথা বলার সময় পেত না। আমি একা একা মানে লিখতাম, একটু একটু লিখতাম লিখতাম, আমার প্রোফাইলে লিখতাম। কিন্তু এখন বেশ ভালো লাগছে। মানে রোজের মনে হচ্ছে ভিডিও না বানালে বরং, মানে মনে হচ্ছে কী করে কাটবে সারাদিনটা। এই যে ছেলেকে ভাত দিচ্ছি, দুপুরবেলা পরীক্ষা দিতে যাবে, আমিও যাবো ওর সঙ্গে। আমি ভাবলাম একটু খেতে দিয়ে দিই, কারণ বেলা হয়ে গেলে তো আবার মানে ছুটোছুটি করতে হবে। ওকে খেতে দিয়ে দিলাম। একটু ওই চচ্চড়ি, করলা ঘি করলার কিন্তু আমাদের ভাজাই পছন্দ করে সবাই। আমি যে মাছও ছেলে ভাজা পছন্দ করে, ঝোল করলেও বলবে মা আমার জন্য ভাজা।